বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সবার মাথায় একটা টেনশন রয়েছে যে আমরা সংলাপ লিখবো না প্রতিবেদন লিখবো, কোনটা লিখলে বেশি মার্কস পাওয়া যায় এবং কি কি আমরা প্র্যাকটিস করবো, আমাদের পরীক্ষাতে কি কি আসতে চলেছে। তো সংলাপ ও প্রতিবেদন নিয়ে একদম একটা স্পেশাল ক্লাস, এক ক্লাসেই তোমরা পরিষ্কারভাবে বুঝে যাবে যে তোমরা কিভাবে সংলাপ লিখবে নাকি প্রতিবেদন লিখবে, কোনটাতে ভালো নম্বর হয়, কোনটা কি করলে ভালো হয়, সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা আসি সংলাপ। সংলাপ জিনিসটা কি? সংলাপ হচ্ছে দুই বন্ধুর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা। এবার এই আলোচনাটা আমরা যখন পরীক্ষার খাতাতে লিখি তখন একটু অপ্রাসঙ্গিকভাবে আলোচনাটা করে ফেলি, যেটা হচ্ছে আমাদের নম্বর কমে যাওয়ার মূল কারণ। আমরা একের পর এক পৃষ্ঠা লিখে ফেলি, কিন্তু আমাদের কিন্তু সেটা মূল বিষয় নয়। আমাদের সংলাপে নম্বর পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া মেনেই কিন্তু আমাদের নম্বরটা টিচাররা দেন। যেমন ধরো, যে কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, ধরো সাপোজ আমি একটা বিষয় বলছি যে জলের অপচয় রোধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। ধরো আমাকে এই প্রশ্নটা দিল, তাহলে জলের অপচয় রোধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো। এই সংলাপটা যখন আমরা লিখব তখন আমাদের ওই সংলাপের দুজনের যে বন্ধু, সেই দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হওয়া উচিত জল প্রাসঙ্গিক। অর্থাৎ জলটা কেন অপচয় হচ্ছে, জলটা কিভাবে অপচয় হচ্ছে, জলটা কিভাবে অপচয় বন্ধ করা যায় এবং তার জন্য কি কি গৃহীত পদক্ষেপগুলো আমরা নিতে পারি। এবং এই এই আলোচনাটা, কথাটা কিন্তু বুঝতে হবে, তার মানে কি আমাদের দুজনের আলোচনার মধ্যে এই যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো তুলে ধরতে হবে খুবই ছোট্টর মধ্যে, তাহলেই কিন্তু আমার সংলাপ কমপ্লিট হয়ে গেল। এটাই কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে এক বন্ধু প্রশ্ন করলো চারিদিকে জলের অপচয় দেখে, কি অবস্থা দেখেছো যে কি পরিমাণে জল নষ্ট হচ্ছে, ভূগর্ভস্তর দিন দিন কমে যাচ্ছে। আর এক বন্ধু বললো হ্যাঁ, এই কারণগুলোর জন্য ক্রমাগত জল নষ্ট হয়ে যাচ্ছে, এই জলটা থেকে আমরা কি করে বেরোতে পারি। আর এক বন্ধু বললো যে না, আমরা এই কাজগুলো করতে পারি, যে কাজগুলো করার মাধ্যমে আমরা জলের অপচয় রোধটা কমিয়ে যেতে পারি, কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পারি। আর একজন বন্ধু বললো হ্যাঁ, আমরা দেখেছি তামিলনাড়ুতে এই অবস্থা, এইভাবে আমরা জল সংরক্ষণ করেছে, বৃষ্টির জল ধরে রেখেছে, হ্যাঁ সেক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে, চাষাবাদ পরবর্তী সময় চাষবাসের ক্ষেত্রে সুবিধা হয়েছে। মানে কি, সেই জলকে কেন্দ্র করে তার ভালো দিকগুলো আমরা তুলে ধরলাম। বোঝা গেল কি বললাম? এবং একটা কথোপকথনের মধ্যে দিয়ে আমি কিন্তু কিছু তথ্য তুলে ধরলাম, এটাই হলো সংলাপ। বোঝা গেল কি বললাম? তাহলে সংলাপে আমি বললাম হ্যাঁ রে, তুই কেমন আছিস, আমি ভালো আছি, তুই কোথায় যাচ্ছিস, আমি এখানে যাচ্ছি, এইসব এই আলতু ফালতু কথা বলে, হ্যাঁ অকারণে একটা সাইজ বৃহৎ করে কিন্তু আমার পরীক্ষাতে নম্বর হবে না। নম্বর তখনই হবে যখন তুমি সেই সংলাপটার মূল বিষয়ে প্রবেশ করতে পারছো। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। বোঝা গেল কি বললাম? এবং তুমি যদি মূল বিষয়ে প্রবেশ, এই হলো আমাদের নোটিশ, যে নোটিশটা আমাদের এসছে। তো স্বাভাবিকভাবে 6/1/2026 তারিখে এই নোটিশ এসছে এবং নোটিফিকেশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিট কার্ড ফর মাধ্যমিক পরীক্ষা 2026। তো স্বাভাবিকভাবে কি লিখেছে, তো দিস ইজ টু ইনফর্ম টু অল হেড অফ 10 ক্লাস হাই স্কুল recognized by West Bengal Board of Secondary Education that the admit card of candidates appearing at the Madhyamik Porikha Secondary Examination 2026 will be distributed through respective camp office organized by the board on 20th January 2026 from 11 a.m. to 5 p.m. The head of the institution of his or her authorized representative shall collect admit card from the respective camp office. অর্থাৎ পরিষ্কার কথায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 20 জানুয়ারি 2026 11টা থেকে 5টার মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন করবে এবং স্কুলগুলো সেই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে আসবে এবং পরবর্তীতে সেই অ্যাডমিট কার্ডগুলো স্কুলের বিভিন্ন যে স্টুডেন্ট রয়েছে তাদের হাতে তুলে ধরবে। তো এই হলো অ্যাডমিট কার্ড পাওয়ার নোটিশ, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এটাই হলো মূল কথা। তো অ্যাডমিট কার্ড তোমরা 21 থেকে 25-26 তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবে বিভিন্ন স্কুল ওয়াইজ। এটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে পরীক্ষাতে তুমি দুটো জিনিসই তুমি বুঝে গেলে যে কিভাবে কি লিখতে হয়। এবার তোমার ডিপেন্ড করবে যে তুমি কোনটা লিখবে, সেটা পরীক্ষার প্রশ্নের উপর নির্ভর করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ তুমি যদি আগের দিয়ে সিদ্ধান্ত নিয়ে যাও যে আমি সংলাপ লিখবো বা আমি প্রতিবেদন লিখবো, এমন দুটো বিষয় দিল, মনে করো একটা সংলাপ এলো, সংলাপটা কি এলো যে বৃক্ষরোপণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, একদম সহজ জিনিস। আর একটা প্রতিবেদন এলো, ধরো প্রতিবেদনটাতে কি হলো যে ধরো দিল যে বিশ্বকাপ, ক্রিকেট মহিলা বিশ্বকাপ, বিশ্বকাপ নিয়ে একটা প্রতিবেদন রচনা করো, দিয়ে দিল। তাহলে আমি এই ক্রিকেট মহিলা বিশ্বকাপের তথ্য তেমন কিছু জানি না, কে ক্যাপ্টেন ছিল তা আমি জানি না, সেখান থেকে আমাদের কি কি
কে কোন র্যাঙ্ক করলো সেটা জানি না, প্রতিদ্বন্দ্বী কারা ছিল সেটা জানি না, অর্থাৎ আমি যদি সঠিক তথ্য না জানি তাহলে এই লেখাটার কখনো গ্রেট ভ্যালু হতে পারে না। কিন্তু এই লেখাটা আমি আমার মতো করে লিখতে পারি, তাহলে আমি কোনটা লিখবো? অবশ্যই আমি যেটা জানি সেটা লিখবো। বা ঠিক এই ঘটনাটাকে উল্টে দিল, যে এখানে ক্রিকেট যে সংলাপ দিয়ে দিল যে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারতের জয়, এই উপলক্ষে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। কথাটা বোঝো? তাহলে আমি সেখানে কি লিখবো যদি আমার কিছু তথ্য জানা না থাকে? তাহলে মেইন বিষয় কি? মেইন বিষয় হচ্ছে তোমাকে যে দুটো প্রশ্ন দেয়া হলো সেই দুটো প্রশ্নের মধ্যে যেটার তথ্য তুমি জানো সেটার উত্তর লেখার চেষ্টা করো। এটা হলো মূল কথা, এটা হলো মূল কথা। এবং যে এই কাজটা করতে পারবে সেই কিন্তু ভালো মার্কস পাবে। বোঝা গেল? এই কাজটা তোমরা করো, কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে যে স্যার আমি কোনটা লিখবো, সংলাপ লিখবো নাকি প্রতিবেদন লিখবো। আমি তোমাদের আগেও বলেছি, আবারও এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে আমি সংলাপ লিখবো না প্রতিবেদন লিখবো, এবং পরীক্ষার হলে গিয়ে আমি সিদ্ধান্ত নেবো যে আমি কোনটা লিখবো, কারণ যেটা আমার প্রফিটেবল হবে, যেটা আমি জানি সেটা আমি লিখবো। বোঝা গেল কি বললাম? তো এগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে। আর দেখো, আমি নতুন করে সাজেশন দিচ্ছি না যে কি কি করতে হবে, কারণ এর আগেও আমি তোমাদের সাজেশন দিয়েছি সংলাপ প্রতিবেদনের। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সংবাদ প্রতিবেদনের জন্য কি কি প্র্যাকটিস করবে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। ওকে, এই হলো মূল আলোচনা। সংলাপ কিভাবে লিখবে, প্রতিবেদন কিভাবে লিখবে, নাকি কোনটা প্র্যাকটিস করবে, কিভাবে লিখবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বললাম। তবে তথ্যপূর্ণভাবে লিখবে, ফালতু যাবে না একদম। অল্প লেখো, সুন্দর লেখো, পরিষ্কার পরিচ্ছন্ন লেখো, মার্কস এমনিতেই পাবে। এটাই কিন্তু টেকনিক নম্বর 1। বোঝা গেল কি বললাম? আজকের মতো এটুকুই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।